হাফিজে কোরআন শরীফ আছে নাকি? السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبيه له ولا مثيل له ولا مثال له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم 7 يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মির্জাপুর জিহাদে জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রধান আলোচক, এলাকার সর্বস্তরের ভাইসব, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে স্নেহ করম করে দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে উলামায়ে কেরামের সোহবতে তাফসিরুল কোরআনের মাজলিসে এই জান্নাতি আয়োজনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, সমস্বরে
জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মহামানবের প্রতি যিনি শাফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, নবী মুজতবা, শাফিয়ে আযম, নবী আকরাম, সরওয়ারে দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদের 114টা সূরার মধ্যে থেকে 31 নম্বর সূরা, সূরা লোকমান মাক্কিয়া, এই সূরার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকাত থেকে একটা লম্বা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন অল্প সময়ে অতীব জরুরি কথা, দ্বীনি দিক নির্দেশনামূলক কথা, হেদায়েতের কথা ইখলাসের সহিত বলা, শ্রবণ করা, তদ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের বিশেষ টার্গেট, যেটা আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, যে এই মসজিদে মুসল্লি কম হয়, এই মসজিদে নামাজি লোক একটু কম হয়, বিশেষ করে ফজরে অনেক কম হয়, মুরব্বীরা থাকে, যুবকরা একেবারেই নাই। যুবকদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই অল্প সময়ের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের যুবকদেরকে পরিবর্তন করায় দেন। জোরে বলেন আমিন। যদি যুবক পরিবর্তন হয় তাহলে সমাজ পরিবর্তন হবে। যদি এই যুবক মুসলমান হয়, যুবক যদি তাহাজ্জুদ গুজার হয়, যুবক যদি ফজরের সামনে কাতারে নামাজ পড়নেওয়ালা হয়, তাহলে নিঃসন্দেহে এই সমাজ পরিবর্তন হবে। এই সমাজে ইসলামী একেবারে আবহাওয়া চালু হয়ে যাবে। এই সমাজে কোনো আর ফেন্সিডেল খোর থাকবে না, এই সমাজে নিশাখোর থাকবে না, এই সমাজে কোনো বেপরদা নারী থাকবে না। এই সমাজটা একটা ইসলামী সমাজে পরিণত হবে। আমরা চাই কি চাই না? জোরে বলেন। আমরা চাই। কেন? এখন ইসলামের জোয়ার চলতেছে, এখন ইসলামের কথা, ইসলামের সবকিছু নিয়ম, তাহজিব, তামাদ্দুন, এটা আমরা সমাজে, ফ্যামিলি, একেবারে আমরা রাষ্ট্র পর্যন্ত কায়েম করতে চাই। রাজি আছেন না নাই? জোরে করে বলেন। এজন্য আমাদের প্রত্যেককে এই উর্বর সিচুয়েশন, এই পরিস্থিতিটাকে আমরা কাজে লাগাইতে হবে। এক সময় তো আমাদের এমন ছিল যে তাফসীরুল কোরআনের মাহফিলের নাম শুনলে আমাদের অনুমতি যাওয়া লাগতো প্রশাসনের কাছে, অনুমতির জন্য কোন নেতার কাছে ধর্ণা দেওয়া লাগতো। আমরা কোরআনের কথা বলবো, মুসলমানের এরিয়ায় আমরা সুন্নতের কথা বলবো, দিন জিন্দার কথা বলবো, দিন কায়েমের কথা বলবো। ও যে নামাজ পড়ে না, ও যে মুতেও পানি নেয় না, ওই প্রশাসনের কাছে আমার অনুমতি নিতে দেওয়া লাগবে। এমন একটা পরিবেশকে আল্লাহ তাআলা চেঞ্জ করে এখন কোরআনের পরিবেশ দিয়েছে। চিৎকার করে যুবকরা বলো, এই সমাজকে আমরা কোরআনের সমাজে পরিণত করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের সামনে সূরা লোকমানের আয়াত পড়েছি। সূরা লোকমান 31 নম্বর সূরা, এটা মাক্কিয়া। কোরআনে কারীমের ব্যাপারে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবো, সেটা হলো কোরআনে মাজিদে প্রায় 6666টা আয়াত রয়েছে। যুবকরা তোমরা বসো, তাহলে অনেক সুন্দর হবে। তোমরা একটু মেহরবানি করে বসো, অপরকে বসায় দাও। আমাদের জন্যই যেহেতু প্রোগ্রাম, আমরা তো উপকৃত হবো, এই জন্য আমরা একটু মেহরবানি করে বসি। তাফসীরুল কোরআন যেহেতু, আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা লোকমান মাক্কিয়া, এটা তো কোরআনে মাজিদের সূরা 6666টা। আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা রেখেছেন। এর মধ্যে থেকে মাদানিয়া সূরা হলো 28টা, 86টা হলো মাক্কিয়া। এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম সাজানো, এই আয়াতের মধ্যে থেকে বিধিবিধান সম্বলিত আয়াত হলো 500। বিধিবিধান মানে এটা হারাম, এটা হালাল, এটা বৈধ, এটা অবৈধ, এই রকম বিষয় নিয়ে আলোচনা করেছেন 500 আয়াতে। আরো 6000-এর ঊর্ধ্বের আয়াত থাকলো, তাহলে ওগুলোতে কি বর্ণনা?
মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ওই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য ওয়াজ করেছেন। ওয়াজের ধরন তিন রকম। ৬,০০০ ঊর্ধ্বের আয়াতে আল্লাহ মানব জাতির জন্য ওয়াজ করেছেন, কিন্তু ওয়াজের ধরন তিন রকম। এক নম্বর ধরনের নাম তাফসীরের ভাষায় বলা হয় তাজকির বি আলা ইল্লাহ, আল্লাহর কুদরতের বর্ণনা দিয়া জাতির উদ্দেশ্য ওয়াজ করেছেন। দ্বিতীয় বর্ণনা তাজকির বি আইয়ামিল্লাহ, পূর্বের উম্মতের কাহিনী তুলে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির জন্য ওয়াজ করেছেন। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের পদ্ধতি তাজকির লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জগৎ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভীতি প্রদর্শন করেছেন, সুসংবাদ দিয়েছেন জান্নাতের, আবার জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করেছেন। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজের ধারাবাহিকতা। তাহলে তিন পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজ। আসুন সূরা লোকমান ৩১ নম্বর সূরা, এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ব্যক্তির নাম নিয়ে সূরার নামকরণ করেছেন, যেই ব্যক্তির ব্যাপারে মুফাসসিরিনে কেরামের মতামত এসেছে যে উনি নবী ছিলেন, আবার কিছু মুফাসসিরিনে কেরামের মতামত এসেছেন উনি একজন আল্লাহর বিশেষ বান্দা ছিলেন, আল্লাহর বুজুর্গ ওলি বান্দা ছিলেন, উনি নবী ছিলেন না। যাই হোক, প্রসিদ্ধ মতামত হলো উনি নবী ছিলেন। ওনার সন্তানের প্রতি, যুবকদের প্রতি এমন কিছু নসিহত করেছিলেন যে উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত বানায়া, আল্লাহ তাআলার কালাম বানায়া কোরআনে মাজিদে দিয়েছেন। পৃথিবী যতদিন থাকবে এই কোরআনে কারীম কথা বলবে, ওনার নসিহত সন্তানদের জন্য। এই কোরআন কথা বলবে যতদিন পর্যন্ত সূর্য ঠিক টাইমে উদিত হবে, ঠিক টাইমে অস্ত যাবে। এই কোরআন যুবকদের জন্য, সমাজ গঠনের জন্য, পিতা পুত্রের জন্য নসিহত, অভিভাবক তার অধীনস্থের জন্য, ইমাম তার মুসল্লির জন্য, খতিব তার সমস্ত মুসলমান সমস্ত লোকদেরকে নিয়ে কি নসিহত করবে, ওসিয়ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানে বিশদ বর্ণনা দিয়েছেন। তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা বর্ণনা যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হযরতে লোকমানে হাকিম সন্তানের উদ্দেশ্যে ওয়াজ করতেছেন। ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলেন, লোকমান তার সন্তানকে ওয়াজ করতে যাইয়া সন্তানকে ডাক দিয়ে বলে, হে বৎস, তুমি শিরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো বড় জুলুম, এই শিরিক তুমি করিও না। কেন শিরিক করলে আল্লাহর সাথে বিদ্রোহ করা হয়। যে মুশরিক হয়ে যায় সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘৃণিত ব্যক্তি হয়ে যায়। শিরিক আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চাইলে নামাজ পড়ে নাই মাফ করে দিতে পারেন, রোজা রাখে নাই মাফ করে দিতে পারেন, অন্যান্য আমলগুলো করে নাই আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কেউ যদি শিরিক করে, আল্লাহ পাকের সিস্টেম হলো শিরিকের গুনাহ মাফ করেন না। এটা বড় অপরাধ, এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এখন আপনার প্রশ্ন হইতে পারে, শিরিককে কেন ক্ষমা করবে না? শিরিককে কেন ক্ষমা করবে না? আমরাই তো শিরিককে ক্ষমা করি না, তাহলে আল্লাহ কেন ক্ষমা করবেন? উদাহরণ আর মিসাল দিলে আমরা ভালো করে বুঝবো। আসুন, আমাদের এই সমাজের মধ্যে একজন লোক, সে নতুন করে বিবাহ করেছে। বিবাহের পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পর এখন নতুন তার মিসেস রান্না বান্না চালু করেছে সংসারে। প্রথম রান্না বান্না শুরু করেছে, দেখে যে প্রথম দিন একটু ঝাল বেশি হয়েছে। স্ত্রী তখন সরি বলেছে, যেভাবে বলতে হয় সেভাবে যখন বলেছে তো ক্ষমা করে দিয়েছে, আগামীকাল সুন্দর হবে। আগামীকালকে আবার হলুদ বেশি হয়ে তিতা হয়ে গেছে। এরপরেও যখন সরি বলেছে যে আমি নতুন শুরু করেছি, আস্তে ঠিক হয়ে যাবে, পরে যখন আবার শুরু করেছে এটা ঠিক হয়ে যাবে, ক্ষমা করে দিয়েছে। তৃতীয় দিন আবার দেখে যে আজকে লবণও দেয় নাই, হলুদও দেয় নাই, খাওয়ার মতোই না। এবারও যখন সরি বলেছে তো এইবারও ক্ষমা করে দিয়েছে। এরকম যতই অপরাধ হোক আমরা বিবিদেরকে মাফ করে দেই। ছোট খাটো এরকম বিষয় থাকলে আমরা কোনো সময় কি করি না,
আমরা সময় মতো যদি রাগ হই পরবর্তীতে এটা ক্ষমা করে দেই, কিন্তু পঞ্চম দিন যে এই ব্যক্তি দেখে যে তার বাড়ির পাশে চাচাতো ভাইয়ের সাথে বসে বসে তার মিসেস তার বিবি গল্প করতেছে, একেবারে খুশ গল্পে মাতোয়ারা হয়ে গেছে, বলেন তো এটা কখনো ক্ষমা করবে? এটা কেউ ক্ষমা করবে না। এই শিরিক কখনো কেউ পছন্দ করে না। স্বামী বলতে চায় লবণ বেশি দিয়েছো মাফ করে দিলাম, হলুদ বেশি দিয়েছো মাফ করে দিলাম, আবার লবণও দেও নাই হলুদে দেও নাই ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি পরকীয়া আমার চাচাতো ভাইয়ের সাথে করবা, এই শিরিক আমি বরদাস্ত করব না। এক মিনিট আমার বাড়িতে থাকার তোমার অধিকার না। এই কথা কোন ঠিক না বেটি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ায়, আল্লাহ তাআলা আমাদেরকে পান করান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর জীবন দিয়েছেন, এই সুন্দর স্বাস্থ্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত না করে, তার কাছে আত্মসমর্পণ না করে, তার গোলামি না করে কেউ যদি এখন ভিন্ন কারো কাছে যায়, খাজা বাবার কাছে যায়, ভিন্ন কোন মতলম্বী সেই দিনের মধ্যে রাখে, আর ওই রকম ধ্যান ধারণা নিয়ে সে সামনের দিকে আগায়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ বাদ দিয়া আমি চাইলে সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অভ্যাস। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। এর কারণ এটাই যে শিরক আপনাকে একেবারে ধ্বংস করে দেয়, শিরক আপনাকে মূল থেকে একবারে উৎপাটন করে দেয়, আপনাকে রাখেই না। এজন্য যুবকদেরকে বলবো, যুবক, এই সূরা লোকমান নিজের একজন এমন যোগ্য পিতা যে তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, আল্লাহ কোরআনের আয়াত বানায় দিয়েছেন। আমিও তোমাদেরকে সন্তানের মতো, কাউকে ভাইয়ের মতো আমি অনুরোধ করব, কোন শিরকের সাথে জড়িত থাকা চলবে না। কোন কারো কাছে যায় মঙ্গল চাওয়া, কারো কাছে যায় ধর্ণা দিয়া এই দিন জিন্দা করা, কারো কাছে যাইয়া সমঝোতা করে ইসলামকে ওই জায়গায় আমি বলম্বিত করব, এমন দুঃসাহস কোন যুবক নেবে না। যুবক তাওহীদের পক্ষে থাকবে, যুবক ইসলামের পক্ষে থাকবে, যুবক কোরআনের পক্ষে থাকবে। 10 জন যুবক দাঁড়াবে তো ওই এরিয়ায় ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলো ঠিক না ঠিক? তাহলে এবার বলতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে মাজিদের সূরা 18 নম্বর সূরা কাহফ। সূরা কাহফ আল্লাহ পাক রব্বুল আলামিন নাম রেখেছেন গুহা। আসহাবে কাহফ গুহাবাসী। এই গুহায় কারাই গিয়েছিল, কারাই ঘুমাইছিল? ওই 7 জন যুবক গিয়েছিল। 7 জন যুবক গুহায় কেন গেল? এই যুবকরা শিরকের বিরুদ্ধে তাদের আন্দোলনরত ছিল। আমরা শিরিক করব না, পূজা করব না, মূর্তির কাছে আশ্রয় নিব না, কোন মেলায় যাইয়া পত্তলিকদের সঙ্গে আমাদের কোনো আনন্দ উল্লাস হবে না। এমন একটা পরিবেশ ছিল যে পুরো রাষ্ট্র শিরিক করত, রাষ্ট্রের পুরা কিছু সবকিছুকেই মজবুত করে রাখা হয়েছিল এটা শিরিকের উপরে করে, শিরিক দিয়েই সবকিছু চলতো। রাষ্ট্রীয় ভাবে নিরাপত্তা দিয়া একটা বিরাট মেলার আয়োজন করা হয়েছে, যেই মেলায় মূর্তি দেখানো, মূর্তি প্রদর্শনী করা, মূর্তি নিয়ে চর্চা করা, মূর্তির মহড়া দেওয়া, ওই মেলার ছিল মূল উৎসব। বলেন এখন এই জায়গায় যারা যাবে, সমর্থন করবে, নিজেকে যোগদান করাবে, ব্যস্ত করাবে, নিঃসন্দেহে সে মুশরিক হবে, তার আর ঈমানের কোনো অংশ থাকবে না, মুসলমানিত্ব সে রাখতে পারবে না। এটাই ওই সময় পরিবেশ ছিল। কিন্তু যাদের ভিতরে তাওহীদ আছে, যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহর মহব্বত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম আছে, তাদেরকে আর কেউ বাধা দিতে পারে না। কথাটাও যুবক ঠিক না ঠিক? তাদেরকে কেউ আটকাইতে পারবে না। আল্লাহর মহব্বত তাকে দ্রুতই সে জায়গায় নিয়ে যাবে। এই মেলা শুরু হয়ে গেল, মেলার আয়োজন শুরু হয়ে গেল, চলতেই থাকলো মেলার আয়োজন। এই পরিস্থিতিতে একজন যুবক নিজেকে মেলার থেকে এড়িয়ে আলাদা করে সে যুবক চৌরাস্তায় একজন যাইয়া গাছের ওখানে বসলো।
গাছতলায় বসলো, চৌরাস্তায়, যে আমি যদি প্রকাশ করি যে তোমাদের শিরকের বিরুদ্ধে, পৌত্তলিকদের বিরুদ্ধে তোমাদের এই কার্যক্রম আমি মানি না, তাহলে তো গ্রেফতার হবে, সাথে সাথে চুরি শুলিতে ধরাবে। এই পরিস্থিতি দাঁড়াইলো, কাউকেই কিছু বলে না। তৌহিদ ভিতরে, ঈমান ভিতরে, কিন্তু বলার স্কোপ নাই। এমন করে ওই যুবক গাছতলায় যায় আশ্রয় নিল, কাউকেই বলে না। কিছুক্ষণ পর আরেকজন, তারপরে আরেকজন, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম, এরপরে একজন কুকুরও যায় সেখানে বসলো। কোরআনে কারীম কথা বলেছে, কোরআন কথা বলেছে। আজকের ঘটনা না, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এটা ৬০০০-এর ঊর্ধ্বে সময় অতিবাহিত হয়ে গেছে। ৬০০০ বছর সময় অতিবাহিত হয়ে গেছে। ওই সময়কার ঘটনা কোরআনে মাজিদে আল্লাহ নিয়ে এসেছেন। কোরআনে কারীম বিস্তারিত গল্প করেছেন, এই যুবকদের কথা তুলে ধরেছেন। যুবক যখন একত্রিত হলো, ওখানে একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারে না। শেয়ার করলেই যদি খবরটা চলে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। খবরটা যদি পৌঁছে যায় তাহলে তো আমাদের গ্রেফতার, আমাদের সাথে সাথে ফাঁসি কার্যকর হবে। এই জন্য কাউকেই বলতেছে না। এগুলো শেয়ার হচ্ছে দিনের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, কারোর সাথে আর শেয়ার করতেছে না। আসুন, পাশের লোককে জিজ্ঞেস করতে, ভাই আপনি কেন আসছেন? অনেকক্ষণ পর বলেই ফেলছে। এবার দেখে ওর যেই টার্গেট, যেই চেতনা, আমারও সেই টার্গেট, আমারও সেই চেতনা, একই নিয়ত নিয়ে, একই রকমের তৌহিদ ভিতরের মধ্যে রেখে সেই চেতনা নিয়ে মেলার থেকে, সরকারের শিরকের কার্যক্রম থেকে নিজেকে আলাদা করেছে। যুবক, আমি তোমাকে অনুরোধ করে যাই, তোমাকে এখন কোন সরকারের পক্ষ থেকে গোলা টিপে ধরে রাখা হয় না। তোমাকে এখন কোন প্রশাসনের পক্ষ থেকে এভাবে তোমাকে বাধ্য করা হয় নাই। এখন জমিন উন্মুক্ত। যুবক, দাঁড়ায় যাও, আবার কোরআন নিয়ে দাঁড়ায় যাও। যুবক, তুমি ফেন্সিডেল ছাড়াও, আবার দাঁড়ায় যাও আমার নবীর আদর্শ নিয়া, আবার দাঁড়ায় যাও তুমি দ্বীনের ঝান্ডা নিয়া। তোমার হাসর হবে আসহাবে কাহাফের সাথে। কথা কাও ঠিক না রে ঠিক? এই যুবক যদি আবার ওই প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যায়, ওই চেতনা নিয়ে দাঁড়িয়ে যায়, যে চেতনা আসহাবে কাহাফের কাছে ছিল। আসহাবে কাহাফ গুহা বলা। এবার একজন দুইজন কথা বলতে বলতে দেখে ৭ জনই এরা এই দেশের শিরক, এই দেশের পৌত্তলিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে, তৌহিদ ঈমানের মধ্যে বড় পুختতা নিয়ে তারা এবার পথ চলা শুরু করেছে। এবার তো মেলা শেষ হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো, এবার রাত হতে যাচ্ছে। এবার কি করবে? ৭ জন মিলে চেষ্টা করলো যে আমরা কোথায় আশ্রয় নিব। কিন্তু কোথায় আশ্রয় নিবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের মঞ্জুর, তোমাদের দিলের মধ্যে আমার প্রেম, আর আমার তৌহিদ নিয়ে তোমরা চলো। রাষ্ট্রের পুরা বিরুদ্ধে তোমরা ৭ জন পদক্ষেপ নিয়েছ, কিন্তু দিলের মধ্যে আমার প্রেম। আমি আসমান থেকে ফয়সালা করব, তোমরা কোথায় অবস্থান নিবা, কোথায় ঘুমাবা, কোথায় কি করবা, এটার পরিস্থিতি সবকিছু আমি আল্লাহ আসমান থেকে সাপ্লাই দিব। যখন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, দিলের কানে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এরা হলো যুবকদের জামাত, এরা হলো ঈমানওয়ালা, এদের ঈমানকে আমি আরো বাড়ায় দিলাম। পরামর্শ একের সাথে আরেকজন হইল। চলতে চলতে পরামর্শ থেকে ৭ জন একই রকম চেতনা নিয়ে একত্রিত হয়েছে। এবার একজন বলে, ভাই আজকে চলো পাহাড়ের গুহায় যা ঘুমায় রাতটা কাটায় দেই, আগামীকালকে আমাদের মিশন চলবে, কিন্তু আমাদের ওয়াদা হবে আমরা কখনো শিরককে পছন্দ করি না, শিরককে সাপোর্ট করব না, কোন সময়ের জন্য আমরা শিরককে মেনে নিব না, আমরা কখনো শিরককে সাপোর্ট করি না। এটার প্রতি শপথ গ্রহণ করো। ৭ জন মিলে হাত রাখলো, শপথ গ্রহণ করলো। এবার পাহাড়ের গুহার দিকে রওনা করেছে। ওই গুহার মধ্যে যাইয়া একটা গুহার মধ্যে রাতটা কাটানোর জন্য ঘুমাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার তৌহিদ দিলের মধ্যে নিয়া শিরকের বিরুদ্ধে তুমি মাঠে নেমেছো, আমি তোমাকে একদিন ঘুমাবো না, ৩০৯ বছর পর্যন্ত আল্লাহ ঘুমায়া এই জাতির জন্য, এই যুবকদেরকে মডেল বানায়
জানায় দিলেন পৃথিবী যতদিন থাকবে কোরআনে কারিমে তারা আলোচনা থাকবে। এই যুবকদের কথা বলে বলে আমরা সমস্ত যুবকদেরকে তাওহীদের পক্ষে আনতে চাই। কথা বলো ঠিক না ঠিক? জোরে বলো ঠিক না ঠিক? আমাদের যুবক যদি ওই রকম তাওহীদের মধ্যে নিয়ে আজও যদি একত্রিত হয় তো 7 জনই হবে, এত লোক লাগবে না। সাউন্ড কমায় না, একটু বাড়ায় দাও। এত লোক লাগবে না, ওই অল্প কয়েকজনই হবে। কিন্তু অল্প কয়েকজনের চেতনা কি হবে? চেতনা হবে আমার আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হবে। কথা ঠিক আছে তো যুবক ভাইরা? আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হবে। এই কোরআন দিয়া আমাদের দেশের সমস্ত কিছু পরিচালনা হবে। কথাটাও ঠিক না ঠিক? এই চেতনা নিয়ে যদি সামনের দিকে আগায় তাহলে এই যুবক যদি 7 জন হয় 10 জন হয় তাহলে এই এরিয়ায় আর কোনো বেপরদা নারী দেখা যাবে না, আর কোনো নিশাখোর কাউকেই দেখা যাবে না, মদখোর নিশাগ্রস্ত কাউকেই দেখা যাবে না। এই মসজিদ প্রত্যেকটা নামাজের সময় ভরপুর থাকবে। যখন দেখবে যে নাতি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তো দাদার তো আর বেনামাজি হওয়ার সুযোগ নাই। কথাটা ঠিক না ঠিক? যখন দেখবে যে আমার নাতি তো দেখি ফজরের সামনে কাতারে, তো বুড়া দাদা কেমনে ঘুমায়া নাক দেখে দেখে সময় পার করবে? হবে না। অবশ্যই সেও প্রস্তুতি নিবে যে না, আমাকেও আগাইতে হবে, কেন আমারও তো এক সময় আজরাইল ডাক দিয়ে দিতে পারে। যুবক যেহেতু নামাজের জন্য আগাইছে, তো আমি পিছাবো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা হযরত লোকমান হাকিম সন্তানকে এই ওসিয়ত করলেন। আমরা যুবকদেরকেও এই ওসিয়ত 1 নাম্বার করলাম, যুবক শিরক থেকে নিজেকে বেরোতে থাকবে ইনশাআল্লাহ। যুবক হাত উঠায় দেখাও, কোন শিরককে আমরা প্রশ্রয় দিব না। নারায়ে তাকবীর। যুবকের আওয়াজটা তো কম কেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার এই সবক সূরা লোকমানে লোকমান হাকিমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। আরেকটা নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। হে বৎস, তুমি নামাজ কায়েম করো। সন্তানকে লোকমান হাকিম ওসিয়ত করতেছে, তুমি নামাজ কায়েম করো। যুবকরা নামাজ কায়েম করতে হবে কিনা বলো? নামাজ কায়েম করতে হবে। আমি যেমন পড়বো, আমার বন্ধু সার্কেলকেও পড়াবো। তারা নামাজ না পড়ে যদি সময় কাটায়, দ্বিতীয়বার তার সাথে আমার ঘোরাফেরা হবে না, তার সাথে আমার আর মত বিনিময় হবে না। যে নামাজ পড়ে না সে হলো আল্লাহর ফরমানের বিরোধিতা করে, তার সাথে আমার দোস্তি থাকতে পারে না। যার সাথে আমাদের দোস্তি হবে সে হলো নামাজি, সে হলো যাকাত দেনেওয়ালা, দ্বীনকে পরিপূর্ণভাবে সে নিজের মধ্যে, পরিবারে, সমাজে এটা কায়েম করে দেওয়ালা। কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা তুলে ধরলেন, সন্তানের ওসিয়ত করতেছেন যে তুমি নামাজ কায়েম করো। দ্বিতীয়ত ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আসলে পারে সবর করবা, ধৈর্য ধারণ করবা। ও যুবক, যখন তুমি দ্বীনের দাওয়াতের জন্য প্রস্তুতি নিবা, যখন তুমি মানুষের কাছে আমার নবীর সুন্নাহ আর আদর্শ পৌঁছাইতে চাও, যখন মানুষের কাছে বলতে চাও নীতি নৈতিকতার কথা, আমার নবীর সুন্নাহ যখন ছড়াই দিতে চাও, সমাজের মধ্যে ফেন্সিডেলকে দূর করায়া, সমাজের মধ্যে নিশাগ্রস্ত ব্যক্তিকে কোরআনের প্রেমিক বানায় দেওয়া, সুন্নতের প্রেমিক বানায় দেওয়ার জন্য যখন তুমি কাজে রত হবা, তখন তোমার কিছু জটিলতা দেখা দিবে। ওই জটিলতার সময় আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করে সাহায্য চাবে। এটা হলো সবর। এই সবরের মাধ্যমে তুমি দ্বীনের উপরে অটল হয়ে যাবা। এই সন্তানকে লোকমান হাকিম সুন্দর ওসিয়ত করলেন, যে ব্যক্তি নামাজ কায়েম করে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, বিপদের সময় ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো দৃঢ় সংকল্প একটা কাজ।
জটিল জটিল কাজ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা বড় মর্যাদা রাখে, আল্লাহ তাআলার কাছে বড় মর্যাদা রাখে। সে মর্যাদার জন্য নিজেকে আরো মর্যাদায় গৌরবান্বিত করলো। এজন্য যুবকদের কাছে আরো তিনটা নসিহত আমি রাখতে চাই, যেটা লোকমান হাকিম সন্তানের কাছে করলেন। সেটা হলো নামাজের ওসিয়ত, আরেকটা ওসিয়ত সৎ কাজের আদেশ, আরেকটা ওসিয়ত সৎ কাজের নিষেধ। আবার এই কাজগুলো করতে গেলে তুমি জটিলতায় পড়বা। এই জটিলতার সময় ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ থেকে মদদের আশা করতে হবে, আল্লাহ থেকে নসরত আর রহমতের আশা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নসরত করবেন, যেমন সাহাবে কাহাফে করেছেন। কোন কথা ঠিক না বেঠিক? তাহলে যুবকদের জন্য এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ লোকমান হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা, এমন বুজুর্গ বান্দা যার সন্তানের প্রতি যতগুলো ওসিয়ত করেছে প্রত্যেকটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত বানাই দিয়েছেন। বন্ধুরা আমার দিলের কানে শুনবেন, লোকমান হাকিম একবার রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, চলতে চলতে একজন যুবকের সাথে দেখা। ওই যুবক দেখায় বলে, হুজুর আমাকে একটা নসিহত করেন। আপনার নসিহত শুনে আপনার সন্তান সবচেয়ে বড় বিজ্ঞ আর জ্ঞানী হয়েছে, আমি আপনার থেকে একটা নসিহত নিয়ে আমার জীবনকে পরিচালনা করব। তাফসীরে ইরফানের মধ্যে লেখে, হযরতে লোকমান হাকিম তখন বললেন, যুবক তুমি তোমার দিলকে সুন্দর করো আর তোমার জবানকে বন্ধ করো। তোমার জবান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মুআফিক করো আর তোমার দিলটাকে সুন্দর করো। এবার এই যুবক বললেন, হুজুর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোন অঙ্গটা সবচেয়ে বেশি দামি? বললেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ হলো কলব, আত্মা। আবার বললেন, হুজুর কোন অঙ্গটা সবচেয়ে বেশি নিকৃষ্ট আমাদের শরীরের মধ্যে? এবার লোকমান হাকিম বললেন, সেটা কলব। এই অন্তরটাকে যদি দ্বীনের উপরে পরিচালনা করে, আল্লাহর জিকির ও তাসবিহ আদায় করার মাধ্যমে পরিশুদ্ধ করে, আত্মাকে পরিশুদ্ধ করে, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই অঙ্গ হলো সবচেয়ে দামি অঙ্গ। আর যদি আল্লাহর বিধান মোতাবেক নিজেকে পরিচালিত না করে, আল্লাহর বিধান মোতাবেক নিজেকে যদি পরিচালিত না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহ নাফরমানিতে সে যদি থাকে, তাহলে শরীরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ হলো এই কলব। যুবক তুমি তোমার কলবকে সুন্দরভাবে আল্লাহর মুহাব্বত দিয়া ভর্তি করে নাও, আল্লাহর মুহাব্বত দিয়া ভর্তি করে নাও। অর্থাৎ আল্লাহর বিধিবিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমানকে ইত্তেবা করে এভাবে নিজের জীবনটা যখন পরিচালনা করবে, তখন এই ব্যক্তির কলিজা, এই ব্যক্তির কলব, এই ব্যক্তির হাতটা এত সুন্দর আর ফাইন হবে, তার কারণে ব্যক্তিটাই দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা বলি না, যৌবকের অন্তর, ওই লোকটার অন্তর খুব খারাপ। লোকটা খারাপ মানে অন্তরটা খারাপ, মানে লোকটা খারাপ। লোকটা ভালো হয় দিলের কারণে, লোকটা ভালো হয় কলবের কারণে। লোকমান হাকিম মানুষ ছিলেন কালো, কিন্তু কলবটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাকের কাছে কত মর্যাদা। বেলালে হাসি রাদিয়াল্লাহু তাআলা মানুষটা ছিল কালো, কিন্তু আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে কত দামি মানুষ হলেন। দেখেন, একজন ব্যক্তির নাম আছে বুখারী শরীফের মধ্যে, ওয়াকি এসেছে, সে হলো জুরাইজ। জুরাইজ এই লোকটাও মুহাদ্দিসিনে কেরাম দেখায় রেখেছেন, ইনি একজন কালো মানুষ ছিল, কিন্তু দিলটা কত পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমাবরদার বান্দা, তার মর্যাদা কত। বুখারী শরীফে ওয়াকি এসেছে, শুনেন। জুরাইজ সে ইবাদতের গার মধ্যে, খানেকার মধ্যে ইবাদতরত ছিল। সে ঈসাঈ ধর্মের অনুসারী, সে খানকায় বসে বসে ইবাদতরত ছিল, নামাজ পড়তেছে। এখন মা ডাক দিছে জুরাইজকে, কিন্তু জুরাইজ মার ডাক শুনবে কেমনে? নামাজের মধ্যে তো মার ডাক শুনতে পারে নাই। বয়স হয়ে যাওয়ার কারণে মানুষের রাগ হয় বেশি, শরীর মেজাজ কিটকিটা হয়ে যায়। বাপ মাকে দেখবেন, যখন বয়স বেশি হয় তখন আমাদের ছেলেদের জন্য
জন্য খুব সাবধানে কথা বলা, সাবধানে বাপ মার কাছে যাওয়া। মা যদি একটা বলে ফেলে মুহূর্তেই কিন্তু কবুল হয়ে যাবে, বাপ যদি বলে ফেলে মুহূর্তেই কবুল হয়ে যাবে। ও যুবক, দিলের কানে শুনবা, তোমার বাপ যদি বয়স্ক হয়ে যায় তাহলে কথাবার্তা সাবধানে করিও, কাছে যায় আচরণ খুব নরম ভাবে করিও, রেগে গেলেও কিছু বলতে দিও না। যদি বলে ফেলে মুহূর্তেই আল্লাহ কবুল করে ফেলবে, এটাই নিয়ম। আমাদের একজন দোস্ত, তার বাপ এই কয়েকদিন আগেই চলে গেল। কয়েকটা মাদ্রাসায় বুখারী পড়াইতেন, বড় আলেম। তো তার বাপ বড়ই অসুস্থ, বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে। আমাকে বলে, দোস্ত ফজরের আগেও তার বাথরুম গুলো আমি পরিষ্কার করাইয়া সুন্দর করে জামা টামা পরায়া আবার যাই ফজরের নামাজ ধরি, আবার ক্লাস করি। একদিনের কাহিনী, এতেকালের আগের কাহিনী আমি তোকে শুনাই দোস্ত। আমার বাপের প্রস্রাব পায়খানা সব পরিষ্কার করে সুন্দর করে কাপড় যখন চেঞ্জ করে দিচ্ছিলাম, তখন কেন যেন রাগ হয়ে গেল। আমার বাপ আমারে মারলা কোষায় থাপ্পড় দিয়ে বলতেছে, দেরি করলি কে কাজ করতে? যে হাতে আমাকে থাপ্পড় দিয়েছে আমি ওই হাতে চুমো দিয়ে বললাম, আব্বু আমাকে মাফ করে দাও, আমি তাড়াতাড়ি আসবো। বন্ধুরা আমার দিলের কানে শুনবেন, আমার বন্ধু ডাক দিয়ে বলে, ভাই আমার বাপের চোখে দেখি পানি, আমার বাপ ফোপায় ফোপায় কাঁদতেছে। আমাকে যে থাপ্পড় দিল, আমাকে এমন করে আঘাত করলো, কিন্তু আমি মন খারাপ না করে হাতে চুমা দিলাম। এবার আমার বাপ ওই হাসপাতালের পেটে দাঁড়ায় হাত উঠে মালিককে ডাক দিয়ে বলে, মালিক আমার এই সন্তান 4টা মাদ্রাসায় বুখারী পড়ায়, আল্লাহ তাকে দ্বীনের মুজাহিদ বানায় দাও। আল্লাহ আমার এই সন্তানকে সবচেয়ে বড় আলেম বানায় দাও, যা দোয়া করবে তা কবুল করায় দাও। আমার বাপের দোয়া পাইছি, ইন্তেকাল হয়ে গেল, দাফন করেছি। 1 সপ্তাহ পর আমার মাদ্রাসায় 5 বিঘা জমি একজন লোকের দিয়ে দিছে। বাপ মায়ের দোয়া। এই জন্য বাপ অনেক সময় রেগে যায়, অনেক সময় চটে যায়, অনেক সময় একটা কথা বলে ফেলে, এটা কিন্তু লেগে যাবে। জুরাইজের মা জুরাইজকে বললেন যে নষ্টা মহিলার সাথে তোমার কোন রকমের একটা ঝামেলা পেছবে, তারপরে তুমি মারা যাবা। আমি ডাকতেছি, আমার ডাক তুমি শুনো না, আমার কথা তুমি শুনলে না। তুমি ইবাদত করতেছ, তুমি ইবাদতে আসো, বুজুর্গ হয়েছ, নষ্টা মহিলার সাথে তোমাকে কোন একটা ঝামেলা জড়বে, তারপরে তোমার মৃত্যু হবে। মা যে বলে ফেলছে কবুল হয়ে গেছে। অনেকদিন পর এ গির্জায় বসে বসে ইবাদত করে। গির্জায় ইবাদত চলতে চলতে এক সময় একটা নষ্টা মহিলা ওই গির্জার পাশে এসে সে ওখানে বসেই ছিল। এক পর্যায়ে লোকেরা হাঁটে যাচ্ছে, এই আপনি কোত্থেকে এখানে? বলে, কেন আমি তো এখানেই থাকি। এই তো এই গির্জায় যে আছে তার সন্তান নিয়ে আমি এখানেই বসে থাকি। কি কইরে? এই এরিয়ার, এই সমাজের সবচেয়ে বড় বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত একজন ব্যক্তি, সে হলো জুরাইজ। আর তুমি বলতেছো এটা জুরাইজের সন্তান, আমাদের তো বুঝে আসে না। হ্যাঁ, জুরাইজের সাথেই তো আমার কাজ হয়েছে, এটা জুরাইজের সন্তান। এই বাপ সন্তানের কাছে তো আসবেই, আর সন্তানও বাবার কাছে আসবে, এজন্য আমি এখানে এসেছি। আলেমের বিরুদ্ধে কথা যদি ছড়িয়ে পড়ে তো কোন মুহূর্তে যে ভিউ হয়ে যায় আপনি টেরও পাবেন না। কত দ্রুত ছড়িয়ে পড়ে এটা আপনি টেরও পাবেন না। এখন এই বুজুর্গের বিরুদ্ধে এমন কথা ছড়িয়ে পড়লো, একেবারে পুরা এরিয়া ছড়িয়ে পড়েছে। মানুষ সবাই দৌড়ে আসছে, সমস্ত লোক দৌড়ে এসে ওনার গির্জার ইট টিট খুলে খুলে নিয়ে চলে গেছে। আমাদের দেশের যারা স্বৈরাচারের দোসর ছিল, আমাদের এরিয়ায় দেখেন নাই, যেই দিন স্বৈরাচার পালাইছে তার বাড়িকে মানুষ ভাঙ্গে ইট টিট সব নিয়ে যায় সমান করে দিছে। যুবক কথা তো ঠিক না, ঠিক একেবারে সমান। এমন এক পরিস্থিতি এসে গেছে, সবাই ক্ষিপ্ত হয়ে জুরাইজ এই ব্যক্তির ওই গির্জাটাকে একেবারে ইট খুলে বিলীন করে দিয়েছে। এবার তাকে বলছেন, তুমি এই জায়গায় বসে জিকির করো আর ধ্যানে থাকো, আর এখানে এইরকম ঘটনা ঘটে যায়, এটা আমরা বরদাস্ত করতে পারি না। এবার জুরাইজ ডাক দিয়ে বললেন, ভাইজান সবাই বসেন, আমার
সে মহিলা দাবি করেছে। আমার বক্তব্য শুনবেন তো আমি কি বলি। আদৌ কি এই মহিলাকে আমি চিনি কিনা, আদৌ তার সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা, আমি আপনাদেরকে বলি। আমার কথাটুকু তো আপনারা শুনবা। এমন করে যখন জুরাইজ প্রত্যেককে ডাক দিয়েছেন, বসাইছেন, এরপরে বলেন যে আমি আমার সত্যতা প্রকাশ করতে চাই, আমি যে আসলে নির্দোষ, এই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আসুন এবার সন্তানের পিতা হাত বুলিয়ে যান আর সন্তানকে ডাক দিয়ে বলেন, তোমার পিতাকে দেখো, এই সন্তান আমার সামনে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহু আকবার। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এভাবে যখন নিয়ম বলে দিলেন, এখন ওই ছোট্ট সন্তানের পিঠে হাত বুলিয়ে দিল। সন্তানকে বলল যে তোমার বাপকেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে দুধ সন্তান, কথা বলেছিল জাতির উদ্দেশ্যে। হযরতে জুরাইজ জাতির উদ্দেশ্যে ওই সন্তান জুরাইজের সামনে সাক্ষী দিয়েছে। একই রকম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পবিত্রতা বয়ান করার জন্য ওই আজিজ মিসরের সামনে একটা সন্তান কথা বলেছিল, সাক্ষী দিয়েছিল যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। কথা কোন ঠিক না ঠিক? জুরাইজের বড় কুদরত প্রকাশ পেয়ে গেল। সন্তান বলে দিল যে আসলে ইনি আমার পিতা নয়, আমার পিতা হলো উমুক রাখাল। কোন সুবহানাল্লাহ। এবার সমস্ত লোক দৌড়ে আসলো, পায়ে পড়ে গেল জুরাইজের কাছে। হুজুর, বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। এত বড় বেয়াদবি হয়ে গেছে হুজুর, আপনি যদি বলেন আবার আপনার খানকাকে আমরা স্বর্ণের ইট দিয়ে বানিয়ে দিব। হুজুর বলে না, এটা আপনাদের কোনো দোষ নাই, আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা আমার সাথে কোনো ক্ষতি করেন নাই। আমার মা আমাকে দেখেছিল, আমার মাকে আমি আমার ডাকের সাড়া না দেওয়াতে আমার মা আমাকে একটা বদদুয়া দিয়েছিল, ওই বদদুয়াটা এখানে কবুল হয়ে গিয়েছে। এই জন্যই তো নষ্ট মহিলা সে আমাকে অপবাদ দিয়েছে। কিন্তু আল্লাহর ইবাদত, আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামিতে ছিলাম, এই জন্য আল্লাহ আমাকে নিজ কুদরতে বাঁচায়া জাতির জন্য আল্লাহ আমাকে বুজুর্গ প্রকাশ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ কুদরত তার সামনে প্রকাশ করে দিলেন। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় কুদরত যে তার বান্দাকে আল্লাহ সেভ করায় দিলেন। কিন্তু মার কত বড় পাওয়ার, মার দুয়ার কত বড় পাওয়ার লেগে গেছে, একেবারে লেগে গেছে। এজন্য যুবক ভাই, আমি আপনাদেরকে বলি, আপনারা কোন সময়ের জন্য মার বিরোধিতা করা, বাপের বিরোধিতা করা, এটা কোনদিন মুসলমান যুবকের জন্য বানায় না, ইমানদার যুবকের জন্য বানায় না। লোকমান হাকিমের ওসিয়ত, লোকমান হাকিমের নসিহত যে একজন জান্নাতি যুবক হবে, সে কোন সময়ের জন্য নামাজ ছাড়বে না, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এবং সাথে সাথে এই যুবক তার মার জন্য নিবেদিত প্রাণ হবে, বাপের জন্য নিবেদিত প্রাণ হবে। ইনশাআল্লাহ এই যুবক দিয়া আমাদের সমাজকে আমরা ইসলামী সমাজ বানাইতে পারবো। কতক্ষণ ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিমের আরো বিশেষ তিনটা বিশেষ ওসিয়ত আছে সন্তানের প্রতি করতেছেন, যেইগুলো খুবই গুরুত্বপূর্ণ। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারাহা। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, তুমি অহংকার বশত ঘাড় ঘুরায় নিও না মানুষের থেকে। আমরা অনেক সময় অহংকারের কারণে আমরা ঘাড় ঘুরায় নেই। যুবক, তোমার মধ্যে এই খাসলত থাকলে, এই চরিত্র থাকলে তুমি দিনের মিশন পরিচালনা করতে পারবে না। তোমাকে বিনয়ী হতে হবে, তোমাকে অহংকার হয়ে জমিনে চলা যাবে না। মুরব্বীরা দেখলে ডাক দিলে বিনয়ী হতে হবে। ইমাম, আলেম, মুয়াজ্জিন এনারা ডাক দিলে আমাকে বিনয়ী হতে সামনে যাইতে হবে।
লোকমান হাকিম তার সন্তানকে বললেন, অহংকার হয়ে মানুষের থেকে চেহারা ঘুরাই নিবে না, ওরা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার দম্ভ করে হাঁটিও না। কেন? তোমার চাইতে বিরাট দেহ ফিগার কওমে সাদ, কওমে আমদ, কওমে সামুদ, কওমে আদ কেউ আল্লাহ তাআলা পাহাড়ের সাথে আশ্রয় মারছে, এক মিনিটে শেষ করে দিয়েছে। এজন্য যুবক, তুমি অহংকার করবে না, জমিনে অহংকার করে হাঁটবে না। মানে যে অহংকার করে হাঁটে জমিনে, এই রকম যুবক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো দ্বীনের কাজ দেন না, দ্বীনের কাজ কোনো সময় নেয় না। যে অহংকার করে তার কলম নষ্ট, তার কলম অপবিত্র, তার কলমের মধ্যে ময়লা গান্দেগি। এই জন্য এই যুবকের দিল পরিষ্কার না, দিল পরিষ্কার না হলে আল্লাহ তাআলা তাকে দিয়া সমাজের দ্বীনের কাম করায় না। এই জন্য যুবকদের থাকে আমার ওসিয়ত থাকবে, যুবকরা তুমি তোমাকে অহংকার মুক্ত করো। আর অহংকার মুক্ত করার জন্য আমার নবীজির আদর্শের বাহিরে নও, আমার নবীজির আদর্শ এটা নিয়ে গবেষণা করা, এটা নিজের জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা চালানো, তাহলে তুমি একজন সমাজের মধ্যে শ্রেষ্ঠ যুবক হবো। কেন মুসলমান দিলের কানে শুনবেন, একটা যুবক যখন সমাজের মধ্যে আমার নবীজির আদর্শ কায়েম করতে চায়, আমার নবীজির আদর্শ নিয়ে যখন সে মেহনত আর চেষ্টা প্রচেষ্টা করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি শ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করেছি ওনার শ্রেষ্ঠ আখলাকের কারণে। কোন যুবক যদি এই রকম আখলাক নিয়ে চর্চা করে, নিজের জীবনে বাস্তবায়ন করে, তো আমার নবী যখন যুবক ছিল, সারা পৃথিবীর মধ্যে যুবকের শ্রেষ্ঠ যুবক ছিলেন উনি। আমার নবীজি যখন অভিভাবক, তখন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অভিভাবক। আমার নবী যখন ইমাম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইমাম। আমার নবী যখন দাদা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দাদা। আমার নবীজি যখন নানা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নানা। তো আমার নবীজির যে গুণ নিয়ে চর্চা করবে, আমি পৃথিবীর মধ্যে তাকে শ্রেষ্ঠ বানায় দিব। এর আল্লাহ বড় কুদরত, যেই এটা করবে, মেহনত করার চেষ্টা করবে, তাকে আল্লাহ তাআলা উচ্চতর বানায় দিবেন। যেমন দেখেন না, আপনারা বলেন, দেখেন আপনারা যদি কখনো দেখেন যে কোন একটা ভালো ডাক্তার, তার কোনো রং ব্যবহার নাই, অহেতুক কোনো টেস্ট দেয় না, এবং খুব ভালো করে যত্ন করে রোগী দেখে, খোঁজ নিয়ে দেখেন সে নবীজির আদর্শের কিছু গুণাগুণ নিজের জীবনে বাস্তবায়ন করেছে, সে কোরআন সুন্নাহ জ্ঞান রাখে, সে নীতি নৈতিকতা, এই ধর্মীয় শিক্ষার মূল্যবোধ তার ভিতরে আছে। এই জন্য দেখবেন ওই এরিয়ায় সে ভালো একজন ডাক্তার, ইঞ্জিনিয়ারের ব্যাপারটাও তাই, প্রফেসরের ব্যাপারটাও তাই। এরকম করে যে কোনো জায়গায় যাবেন, ওই জায়গাতেই দেখবেন যে তার মধ্যে ইসলামী মূল্যবোধ, তার মধ্যে কোরআন সুন্নাহ, তার মধ্যে নবীজির কিছু সিরাত, নবীজির কিছু আদর্শ বাস্তবায়ন করার জন্য সে মেহনত করতেছে। এই জন্য ডাক্তারদের মধ্যে সে শ্রেষ্ঠ ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মধ্যে ইঞ্জিনিয়ার শ্রেষ্ঠ, প্রফেসরের মধ্যে শ্রেষ্ঠ প্রফেসর। আবার দেখা যায় একটা এরিয়ায় নেতা অনেকগুলো আছে, কিন্তু এই নেতা কোন সময়ের জন্য দেখা যায় দুর্নীতি নাই, কোন দুর্ব্যবহার নাই, কটু কথা নাই, কারোর সাথে রং ব্যবহার নাই। খোঁজ দিয়ে দেখেন এই নেতাও কোরআনের প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমার নবীর আদর্শ চর্চা করে, এই জন্য শ্রেষ্ঠ নেতা। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি যুবকদেরকে বলবো, যুবক তুমি তোমার গুণটাকে সুন্দর করার জন্য তুমি আমার নবীজির সিরাত পড়তে থাকো। আর রাহিকুল মাকতুম এটা তুমি একটু যে 3-4 বার করে পড়ো, 3-4 বার করে পড়তে থাকো যুবক। তোমার কোরআনে কারিমের তেলাওয়াত যেন মিস না যায়। এটা যদি মিস যায় তাহলে তুমি পিছায় গেলাম। কেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের সংকার দূর হয়, অন্তরের জং দূর হয়। যখন একটা লোক নাফরমানি করে, قال النبي صلى الله عليه وسلم إذا أذنب الرجل ذنبا نكتت في قلبه نقطة سوداء। নবীজি বলেন যে একটা লোক যখন গুনাহ করে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ, আবার গুনাহ করে আর একটা কালো দাগ, এমন করে এক সময় এই কলবটা ব্ল্যাক হয়ে যায়।
ব্লক হয়ে ব্লক করে যায়। ব্লক যখন হয়ে গেল তখন ভালো কথা শুনে না, ভালো দিক যায় না, ভালো কিছু শুনতেও পায় না, দেখতেও পায় না। এক পর্যায়ে সে দিন থেকে, নবীজির আদর্শ থেকে দূরে সরে পড়ে। এই জন্য কলবে যখন গুনার কারণে জং পড়ে যায়, এই কোরআন কারীমের তেলাওয়াত তোমার জংকে দূর করে দিবে। একবার করে একটা পারা তেলাওয়াত করবে, এই বান্দার দিল থেকে জং দূর হতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবকদের বলবো, যুবক তুমি প্রত্যেক দিন এক পারা কোরআন, হাফ পারা ফজরের আগে, আর দিনের মধ্যে নামাজের আগে পিছে হিসাব করে আর হাফ পারা ফজরের আগে করতে হবে। আমার নবীজি ফজরের আগে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। মুসলিম শরীফে হাদিস এসেছে যে বড় বড় কাফেরের লিডাররা পর্যন্ত আমার নবীজির জানালায় কোরআন শোনার জন্য যায় ভিড় করত। হযরত আবু বকর সিদ্দিক তেলাওয়াত করতেন, হযরত ওমর তেলাওয়াত করতেন। এমন করে সমস্ত সাহাবা, সমস্ত তাবেঈন, তাবেঈন, বুজুর্গানে দ্বীনকে আমাদের ওস্তাদদেরকেও দেখে এসেছি, তারাও ফজরের আগে কোরআনে কারীমের তেলাওয়াত করত। যে ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত আছে ওই ঘর বরকতওয়ালা, ওই ঘর হলো আল্লাহর রহমতের সাকিনা দিয়ে ভর্তি। এই যুবক, তোমার তো ওই যে বড় অফার পাওয়ার দরকার, এই অফারের কথা বলেই আমি আলোচনা শেষ করছি। ওই অফার আমার আপনার দরকার, প্রত্যেকেরই দরকার। সেটা হলো হাসরের ময়দান, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন তো বিল্ডিং এর ছায়া, গাছের ছায়া, কত কিছুর ছায়া আমরা এখন পাই। আরে ছাত্রী উল্টাইলেই তো ছায়া পাওয়া যায়, তুমি ছাত্রী কই পাবা? সিংহায় ফুক যখন দিল তখন তো পাহাড় তুরের মতো উঠতে থাকলো, তারকাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেল, একেবারে আসমান শেষ ভেঙে জমিনটা সমতল হয়ে গেল। এই একটা পরিস্থিতি, যে মানুষ কবর থেকে উঠলো দেখে যে আমার হাসরের ময়দানের এই যে সিরিয়াল, এ পর্যন্ত তার হাসরের ময়দানের সিরিয়াল, হাসরের মাঠ কায়েম হয়ে গিয়েছে। এই সময় তার জন্য ছায়ার দরকার, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আমার নবী ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমি আমার জবানে মোবারকে ঘোষণা দিয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, একে অপরের জন্য সবচেয়ে ব্যস্ত, ইয়া নফসি করবে। আম্বিয়া কেরাম পর্যন্ত এমন করবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। এমন একটা বিভীষিকা ময়দান, যেই ময়দানে কেউ কারো আপন নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে নিয়ে যাবে। এর মধ্যে একজন হলো ইনসাফগার বাদশা, 2 নম্বর হলো ওই যুবক, যে যুবক নিজেকে ইবাদতের মধ্যে রেখেছিল। বন্ধু বান্ধব ডেকেছে, ফেন্সিডেল খাইতে যায় নাই, বন্ধু বান্ধব ডাকছে যে আমরা বসে এখানে প্রেম করি, যায় নাই। গভীর রাত্রে লুডো খেলে, গভীর রাত্রে ক্যারাম বোর্ড খেলে, কিন্তু এই যুবক যায় না। এই যুবক কোরআনে কারীমের তেলাওয়াতে ব্যস্ত, এই যুবক আল্লাহর তাসবিহাতে ব্যস্ত। এমন করে যৌবন চালাইছে, এমন করে তার জীবনটা চালাইছে। আল্লাহ বলেন, যুবক তোমার জন্য বড় অফার, তোমার জন্য বড় অফার। এই জায়গায় কোনো ছায়া নাই, কিন্তু আমার আরশের ছায়ায় যুবকদেরকে ডেকে আল্লাহ কুরসিতে বসায় দিবেন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আরেকজন লোক ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে দিল ঝুলানো, মসজিদ থেকে যখন বের হয় আবার মসজিদে আসার জন্য নিয়ত দিনের মধ্যে একেবারে ব্যস্ত হয়ে যায়। আসর পড়ছে তো মাগরিব কখন পড়বে, মাগরিব পড়ার পরে এশার জন্য ব্যস্ত হয়ে যায়, এশা পরে ঘুমায়। আর মালিকের ডাক দিয়ে বলে, মালিক এই তো ঘুমায় গেলাম, কত লোক তো আর উঠলো না। আল্লাহ যদি না উঠেন তাহলে জান্নাতে উঠেন, আর যদি আমার যে আবার হায়াত ফিরিয়ে দেন তাহলে ফজরের নামাজে উপস্থিত করেন। এমন করে কাঁধে চোখের পানি ফেলায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে ঘুমায় যায়। এমন করে জিন্দেগি চলছে, মসজিদের সাথে তার দিল লাগানো। আল্লাহ বলেন, আমার নবীর মাধ্যমে ঘোষণা দিয়ে বলায় দিয়েছেন, এই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া জানা পাবে।
আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, আমি তোমাদের প্রতি অনুরোধ করে যাই যে তোমার যৌবনটাকে তুমি কোরআনের বিধান দিয়ে সাজাও, আমার নবীর আদর্শ দিয়ে সাজাও। তুমি যুবক যদি এই এরিয়া 10 জন থাকো, তাহলে তোমার সাথে সাথে এই সমাজকে কোরআনী সমাজ বানানো যাবে। যুবক রাজি আছো কিনা জোরে করে বলো। যুবক হাত উঠে বলো রাজি আছো কিনা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে দ্বীনের জন্য, কোরআন সুন্নাহর জন্য, এই মসজিদকে আবাদ করার জন্য আমি যুবকদেরকে চাই 10 জন যুবক দাঁড়ায় যাও এই মসজিদে নামাজের আহ্বানের জন্য, এবারের জন্য, তশকিল ও গাস্তের জন্য আমরা রেডি আছি। 10 জন যুবক দাঁড়াও তো ইনশাআল্লাহ। যুবক 10 জন যুবক দাঁড়ায় যাও, আমরা এই মসজিদের গাস্তের জন্য। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি করে দাঁড়ায় যাও। 10 জন যুবক দাঁড়ায় যাও ইনশাআল্লাহ। 10 জন যুবক এজন্যই তৈরি যে আমরা মানুষকে নামাজের দিকে ডাকবো, গাস্তের দিকে ডাকবো, এলান করতে থাকবো ইনশাআল্লাহ। বলে দাও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে সফলতা দান করেন, ভরপুর কামিয়াবি দান করেন। আমাদের এই এরিয়ার জন্য এই মাহফিল যুবকদের হেদায়েতের জরিয়া বানায় দেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।